হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে একটু ভিন্ন স্বাদের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেবগ্রামে কত রকমের সরস্বতী পুজো হয়, কত রকমের সরস্বতী ঠাকুর আছে তোমাদেরকে দেখাই। শুরু করি। এটা হচ্ছে দেবগ্রামের পচা পাল, যেখানে আমাদের মা কালীর বিগ্রহ হয়, সেই ঠাকুর বাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক আর ঠাকুর দর্শন করানো যাক তোমাদেরকে। তো বন্ধুরা, দেখো এটা সবথেকে বড় প্রতিমার মধ্যে অন্যতম একটি প্রতিমা পচা কাকা তৈরি করেছে। ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা, প্রায় ১২ ফুট তো হবেই হবে। আর তারপর বিভিন্ন রকমের ছোট, ছোট মাতৃ প্রতিমা পচা কাকা তৈরি করেছে। দেখো এইটা কি সুন্দর, মায়ের চোখগুলো টানা চোখ, পদ্মের উপরে বসে আছে, হংসরাজ আছে। ওই যে বড় ঠাকুরটা দেখালাম তারই এটা হচ্ছে ছোট মূর্তি। আর এ দেখো লম্বা, লম্বা করে দাঁড়িয়ে আছে মা সরস্বতী। ছোট আছে, বড় আছে, সব রকমই এ ধরনের আছে। সাদা লাল শাড়ি পরা, কাগজের সাজের আছে। আর এরপর সবথেকে আমার ভালো লেগেছে হচ্ছে এই সাজের ঠাকুরটা। এই দেখো ডাকের সাজের ঠাকুর আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। আর এই মায়ের মুখটাই না অন্যরকম, কি সুন্দর টানা, টানা মা দুর্গার মতন চোখ। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম পচা কাকার মন্দিরটা, মানে ঠাকুর বাড়িটা দেখো তোমরা। তো বন্ধুরা, সরস্বতী ঠাকুর দেখানোর মাঝখানে তোমাদের অন্য একটা ঠাকুর দেখালাম। তো এখানে পুজো হচ্ছিল, তোমরা কি বুঝতে পারছো কি ঠাকুর? এত সুন্দর বিগ্রহ দেখো তোমরা। আমাদের এখানে রাম পুজো হচ্ছে, শ্রী রামচন্দ্রের রাম মন্দির যে অযোধ্যায় উদ্বোধন হয়েছে তার বর্ষপূর্তি উপলক্ষে এখানে শ্রী রামচন্দ্রের পুজো হলো। তোমরা দেখো ভীষণ সুন্দর রামের বিগ্রহ। জয় শ্রীরাম। রামজিকে সবাই প্রার্থনা করো সবাই ভালো থাকে, যেন সুস্থ থাকে। চলো, সরস্বতী পুজোর মাঝখানে মাঝখানে রাম পুজো হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখো আর একটা বিশাল ১০ হাত সরস্বতী, ১০ হাত থেকেও বেশি হবে, সরি ১০ ফুট। হ্যাঁ, দারুণ মা দুর্গার স্বয়ং রূপ মনে হচ্ছে। সে তো বস্ত্র পরিধৃতা মা সরস্বতী বিদ্যাং দেহি। শিল্পীর হাতের কি কারুকার্য দেখো। তো বন্ধুরা দেখো, এটা দেবগ্রামের বাইরে যাবে। তো বন্ধুরা, এটা আর একটা পালবাড়িতে চলে এসেছি। এই তোমার হচ্ছে গরুরহাটের ওখানে। এই কাকুটাই বড় ঠাকুরগুলো বানিয়েছে এবং এই ঠাকুরগুলো বানিয়েছে। আর এই ও বাড়ির কালী ঠাকুর না এই পালবাড়ি থেকেই যায়। আর বন্ধুরা, এরপর চলে গেলাম যে পাশেই একটা পালমশাইয়ের বাড়িতে। তোমাদেরকে ওখানে ওই পালমশাই কীরকম ঠাকুর তৈরি হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখো সরস্বতী পুজোর কি সুন্দর ছোট্ট ছোট্ট বিগ্রহ মা সরস্বতীর। সব থেকে খুদে, সব থেকে খুদে সরস্বতী, সব থেকে ছোট্ট সরস্বতী, দারুণ। পালবাড়িতে এসেছি, এটা বিশ্বনাথ পালের। প্রচুর ঠাকুর, প্রচুর ঠাকুর। তো ডিজাইনার ঠাকুর, ঠাকুরটাও খুব সুন্দর। কি সুন্দর সুন্দর ঠাকুর। আর সব থেকে সুন্দর দেখো কত বড় মা সরস্বতী। আর বন্ধুরা দেখো ৩ নম্বর সব থেকে বড় ডাকের সাজের মা সরস্বতী। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি তিনটে বড় বড় বিভিন্ন রকমের সরস্বতী ঠাকুর দেখালাম, তোমরা কিন্তু আমাকে বলবে। তোমাদের খুব ভালো লাগলো আজকে আমার এই ভিডিওটা। বিভিন্ন রকমের সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখালাম। সব রকম পাওয়া যায় বলো তোমাদের ওষুধ? বাহ, সেল আছে, ওই মানে অফার আছে ২৬ তারিখে। হ্যাঁ, সাজাবো না তখন? একদম দাদা, এই তো চলো। তো বন্ধুরা, দেবগ্রামে সর্বপ্রথম খুলে গেল দাবা ইন্ডিয়া ফার্মেসি। তোমাদের যাদের যাদের ওষুধের প্রয়োজন তোমরা এখানে গিয়ে কেনাকাটা করতে পারো। তো নতুন একটা ভিডিওতে সারাশি নিয়ে হাজির তোমাদের সামনে। নতুন একটা দায়িত্ব পড়েছে আমার আজকে অনেকদিন পর মামা বাড়িতে। দেখিতে দিছি চা করতে। তো তার একটা কারণ আছে, এখানে বলবো না, বলবো গিয়ে ওপরে। তোমাদেরকে বলবো না, দেখাবো। সব থেকে ভালো কথা, শাড়িটা দেখে তোমরা আবার ভয় পেও না কেউ বন্ধুরা। তো চলো, চা হয়ে গেছে, ফুটে গেছে, চাটাকে সেঁকে নি, তারপর তো বন্ধুরা আমার চা হয়ে গেছে কমপ্লিট।
এবার চা ছেঁকছি। গরমা গরম ধোয়া ওঠা চা, এবার প্রত্যেকটা কাপে গরম গরম 6 কাপ দুধ চা এবার নিয়ে চলো। তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি। আয় ও বাবা, এই দেখো সবাই বসে পড়েছি। তো বন্ধুরা সন্ধ্যাবেলা আমরা ছাদে চলে এসেছি বিশেষ একটি কারণে। সেটা একটু বলবো না, একটু পরে দেখাবো। আমরা সবাই মুড়ি চা খাচ্ছি, মামা মুড়ি মাখলো। এই যে আমার বড় মামি সারাদিন খুব পরিশ্রম করেছে, কারণটা তোমাদেরকে দেখাবো। মামা মুড়ি মেখেছে আর আমি চা করেছি। তো চলো চা খাওয়া যাক, তারপরে তোমাদের সাথে। তো বন্ধুরা আমাদের এখানে পাটকাঠি দেখি যেটা করা হবে, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা কি কাজ করছি, হ্যাঁ দাঁড়াও সবাইকে দেখা দিছি, সবাই কাজ করছি। তো আগে এখানে করছে ও দাদা কাজ করছে, এখানে সোনামা কাজ করছে, মানে সোনামা কাজ করছে। আর এদিকে এখানে আমার মা কাজ করছে, মুখটা দেখিয়ে দাও। ওদিকে এখানে মা কাজ করছে, এরকম। আর তুই? আমি এখানে ওইভাবে কেন রে, তুই ঘুরি নিয়ে আগে এটা কেটে যাবে তো না। সোনামা এখন কি বাজছে, কি করছে? এটা নেই তোর মা বেড়ার ঘর, তাই বলছে। হ্যাঁ এই বাচ্চা দিকে যদি হবে বেড়ার মতো করে হবে, বেড়ার ঘর বলছে। এটা তো বেড়ার ঘরই হচ্ছে, এটা তো বেড়ার ঘরই হচ্ছে। ঠিক আছে সোনাটা দেখাবো, সোনাটা দেখাবো, সোনাটা আরে কি এই কাজ করতে ঋষি আর ভিডিও করে যাওয়ার সাথে ঋষি আর একটু মাটি দিতে হবে এর মধ্যে, বুঝলে তো? সেটাই তো বললাম, একটু মাটি দিতে হবে। ঠিক আছে না স্লেট পেন্সিল বলছে কালকে দাও, আজকে আসবো না, আমি কি জানি বলছে। বন্ধুরা কাজ করতে করতে আমরা একটু বাজারে যাচ্ছি, বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে গেছে। তো চলো আমরা একটু বাজারে যাই, কেন যাচ্ছি তোমাকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের টোটো চলে এসেছে, আমরা টোটোতে বসে পড়বো। সৈকতের দোকান আছে না কুলিতলা বাজারের ওখানে, আগে একটু দাঁড়াবা। হ্যাঁ চলো। কালারিং কাগজ ঠাকুর এটা, এটা না কোনটা? আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুর নিতে, সরস্বতী ঠাকুর। তো চলো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে মন্ত্র বললে আবার বলা যাবে না। তো সরস্বতীর মুখ ঢাকা আছে, তার জন্য এখন দেখানো যাবে না। ধরো তো বন্ধুরা চলো ঠাকুরটা তোলা যাক, চলো। ভালো ভারী আছে গো। ভালো ভারী আছে তো, হ্যাঁ চলো চলো চলো। আমি নিয়ে নিয়েছি, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো ঠিক আছে আমি ধরেছি, বাড়ি দিয়ে যাওয়া যাক ঠাকুর সরস্বতী মাইকে। তো দর্শকের মধ্যে ওখানে আমরা চলে এসেছি। বন্ধুরা আমরা এখন দর্শকের মধ্যে ওখানে চলে এসেছি। দর্শকের মধ্যে কি কিনছি তোমাদেরকে দেখাচ্ছি। না না হাতে কিনতে লাগে না, তাহলে সবাই এই তো সুবিধা হবে। আরে তুমি নিচে আসো, তুমি এদিক দিয়ে ধরো। চলে এসেছে বাড়িতে আমাদের ঠাকুর সরস্বতী মাই কি জয়। না লাগে। হ্যাঁ ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো, তুমি তো বলে একা ধরতে। ঘরে হলো সরস্বতী। ও হ্যাঁ বাহ ভালো হয়েছে, তোর ঋষির মতনই মুখটা হয়েছে। সরস্বতী মাই কি জয়, খুব ভালো হয়েছে। এভরিওয়ান মাঝপথে চলে এসেছে আমাদের প্যান্ডেল। বড় মামি বড় মামা খুব জোরদার লেগেছে। বন্ধুরা কথা বলে চলছে। বন্ধুরা দাঁড়াও এই দে দড়ি দে, দাঁড়াও এখানে বাদি।
গেছে এ কি করছে সব শেষ করে কাজ করতে দিচ্ছি না তুই কাজ করছিস না বন্ধুরা এখানে একটা বাদি তোর বন্ধুরা বাদেই হবে বাধা আর হবে না ও বাদাবাদি করি হচ্ছে না এমা ইসি আর সবাইকে দেখা সবাই কাজ করতে দিচ্ছি দেখা এই দেখেন এই দেখেন আমার মা কাজ করছে আস্তে এবার সুতো দে আমায় সুতো দে আমায় সুতো দে হ্যাঁ না না ফার্স্ট দিতে হবে না আর দিস না ভারী হয়ে যাচ্ছে হ্যাঁ মাঝখানটায় চাপ পড়ে যাচ্ছে সামনের দিকটা একটু দিই আমি কি বলছি বলতো ছাপটা একটু দিলে ফুলে দে ফুলে দে না না এই ওই সাথে এই লম্বা টেনে নিয়ে ওখানে ওই শুরু করতে হবে তো এটা সামনে দিতে পারিস মানে এই জায়গাটা দিয়ে হ্যাঁ দিই তো বন্ধুরা আমার এটা বলো না সবাই কাজ করছে এর নিচে কি লাল দিয়ে দেবো এই বলছি এর নিচটা ওই টবের পাশ দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও তো আমাদের খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে কে না রাত 12টা বাজে এখন ছোটবেলায় খেয়েছি ওই জন্য ও এটা লাইটের নিচে গেল গো মামা তোমারও 24 ঘন্টা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের এখন অলমোস্ট শেষের পথে এখন রাত 12টা বাজে সকালে রাজুমা তুমি কি করছো আমি শেষ লগ্নে হাত লাগিয়েছি না ভালোই করছো খুব সুন্দর কাজ বড় সব কথা বলো না সকালবেলায় উঠে পাহারা তো বন্ধুরা এখন বাজে রাত 12টা বেজে গেছে আজকের ব্লগটাকে এখানে শেষ করছি আমরা ভীষণ আনন্দ করে প্যান্ডেলটা করছি কালকে আবার নতুন ব্লগ আসবে কাল সরস্বতী পুজো তো ফাইনাল লুকটা তোমাদের কালকেই দেখাবো তো এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা